আজকে এমনও কথা শোনা যায় যে কিছু মুসলমান হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজাকে একত্র করে ফেলতেছে। নাউজুবিল্লাহ। রোজা হচ্ছে মুসলমানদের আল্লাহ প্রদত্ত শরীয়তের একটা বিধান, আর পূজা এটা মানুষের তৈরি করা একটা শয়তানি। অতএব এটার সাথে মাহে রমাদানের কোনো তুলনাই করা এটা বেয়াদবি ছাড়া আর কিচ্ছু নয়। তারা বলেন এটা কাজী নজরুল ইসলাম তার কবিতায় লিখেছেন। আরে কাজী নজরুল ইসলামের কথা কি কোরআন সুন্নাহ? তার সব কথা কি বলতে হবে? তার সব কথা কি মানতে হবে? তিনি যে কথাগুলো লিখে গেছেন ইসলামের পক্ষে, যেগুলো সঠিক আমরা সেগুলো মানব, যেগুলোর মধ্যে শিরকে ভরপুর আমরা সেগুলো প্রত্যাখ্যান করব। কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে চলতে হবে। গত এক সপ্তাহ যাবৎ আমরা লক্ষ্য করেছি আমাদের রাজনৈতিক অঙ্গনের বহু নেতা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে তাদের ঈমানকে বিক্রি করে এসেছে। শুধু তাদের নয়, তাদেরকে যারা অনুসরণ করেছে তারাও ঈমান থেকে বিচ্যুতি হয়েছে। অতএব যারা এই পূজা মণ্ডপে গিয়েছেন, উল্টাপাল্টা কথা বলে নিজের ঈমানটাকে নষ্ট করেছেন, এই অমুসলিমদের সামান্য কিছু ভোটের জন্য আমি আমার ঈমান, আমল, আকীদাকে বিসর্জন দিয়েছি, এটা আমার জন্য আফসোস। এই ভোট আমি গত জুমায় বলেছি, এই ভোট এটা স্থায়ী না, এটা দুনিয়ার জন্য। আমার স্থায়ী হচ্ছে ঈমান, আমার স্থায়ী যেটা হবে সেটা হচ্ছে আমল, যেটা আমাকে জান্নাত পর্যন্ত পার করবে। আমি ওটাকে আগে প্রাধান্য দিব, দুনিয়া যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাক। অমুসলিমরা কখনো আমাদেরকে সাপোর্ট করবে না। আপনি যতই তাদের পা চাটেন, যতই তাদেরকে নিজের মনে করেন, কোনো দিনও অমুসলিম মুসলমানদের পক্ষে আসবে না যতক্ষণ আপনি তাদের ধর্ম অনুসরণ না করেন। অতএব আমরা মুসলমান, আমরা এক আল্লাহ বিশ্বাসী, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে মেনে নিয়েছি। কোনো দিনও দুনিয়ার কোনো অমুসলিমদের পক্ষে আমরা কথা বলবো না, তাদের ধর্মকে আমরা কখনো অনুসরণ করব না। এত লজ্জাহীন হয়ে গেছি আমরা, আমাদের লজ্জা শরম বলতে নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম এটা ঈমানের একটা অংশ। আমরা কেমন যেন হায়া শরম সব কিছু ফেলে দিয়ে ঈমানকে বিক্রি করে দিচ্ছি।